আগমন, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা। আঘাত করে গাড়ি ভেঙে গাড়িতে গাড়ি নিয়ে হুজুর স্টেজে আব্দুল খালেক হুজুর খুব আতঙ্কিত আছেন, ওয়াজ করতে পারতেছেন না, ওয়াজ করবে না, গাড়ি টাড়ি সব ভেঙে দিছে একদম রাস্তা থেকে একদম এই পর্যন্ত গাড়ি বাঁচার জন্য, হুজুর বাঁচার জন্য একদম স্টেজের পার গাড়ি নিয়ে চলে আসছেন, মানুষজন ঠেলে নিয়ে একদম স্টেজে গাড়ি নিয়ে চলে আসছেন হুজুর বাঁচার জন্য। এখন আর ওয়াজ করতে পারতেছেন না, উনি খুব আতঙ্কিত, কিন্তু পাবলিক চাচ্ছে উনি ওয়াজ করে। দেখেন ওয়াজ মাহফিলের অবস্থা, সবাই দ্বারা আছে, হুজুরকে ঘিরে নিচে, হুজুরকে হয়তো যাইতে দিবে না এখান থেকে। আব্দুল খালেক শরীয়তপুরি হুজুর, দেখেন অবস্থা, হুজুরের গাড়ি টাড়ি ভেঙে দিছে, হুজুর খুব ভয় পাইছে, ওখানে হুজুরকে ঘিরে রেখেছে। হ্যাঁ, এইরকম দেখেন অবস্থা, হুজুরের গাড়িটারে একদম ভেঙে দিছে, হুজুর গাড়ির মধ্যে ছিলেন এবং হুজুরকে একদম গাড়িতে ইট পাটকেল লাঠি দিয়ে মেরে গাড়ি ভেঙে ফেলানো হয়েছে। রাতারাতির মধ্যে দুইটা কথা হবে, একটা হবে যে শরীয়তপুরি সাহেব দেরি করে আসছে, তার গাড়ি গুড়ি ভাঙ্গিয়া তাকে অপমান করা হয়েছে, বাস এক। দুই নাম্বার, যে সমস্তারি গ্রামে আলেম আয়েশা অপমান হয়েছে, বেইজ্জত হয়ে গেছে, তার গাড়ি গুড়ি ভেঙে দেওয়া হয়েছে। এই দুইটা কথাই হবে, এই দুইটার বাইরে কিন্তু আর কিচ্ছু হবে না। মাঝখানে তিন নম্বরে কিছু গীবতকারীগণ তারা বলবে যে ঠিকই আছে, টাকা পয়সা অগ্রিম নিয়ে আওয়াজ করে, হ্যানত্যান ইত্যাদি, খামাখা মিথ্যাবাদী, মিথ্যার একটা অবকাশ ঘটবে আর কি, যেটা আদৌ সত্য নয়। চার নম্বর হলো, আমি দুই চোখে যেটা দেখেছি, কোন আওয়াম সর্বপ্রথম আমার গাড়িতে আঘাত করে নাই। আমি সর্বপ্রথম দেখেছি কোন আওয়াম আমার গাড়িতে আঘাত করে নাই। প্রথম আঘাত করছে যারা, তারা আমার মতন জাতি ভাইরা। কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, যখন প্রথম আমার মতন জাতি ভাইরা এই কাজটা করছে, তখন দুই একজন অতি আবেগপ্রবণ হয়ে, দুই একজন অতটা করে নাই, কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা হুজুর এই কাজ যারা করলেন, অনেকেই যে আমার এই ভাইও বলতেছে তারা এই কাজ করছে, তারা পালাইছে,
অনেকে মনে করতেছেন যে সর্বহারা পার্টিরা এসে এই প্যান্ট শার্ট করে এরা করছে এই কাম। কথা বলেন না কেন? হ্যাঁ, আবার করে ওয়াজ করেন মানে? কথা বলেন কেন? ওয়াজ করবো মানে? ব্যাক সাউন্ড দিচ্ছেন কেন? কি বলতেছি সেটা শোনেন। সুজানগর থেকে, আমিনপুর থেকে, পাবনা থেকে, বেড়া থেকে, আটাইকুলা থেকে, চিনিঘাড়া থেকে লোকজন আসছে কি বক্তাক মারতে? কথা বলেন না কেন? থামেন। কথা বলতে দেন, কথা বলতে দেন। আমি আমার আপনি হয়তো রাগবশত যেই কাজ করছে, কি হয়েছে, কি হইল, এমন কি মহাভারত শুদ্ধ হইল বলেন? যে এইটা করার পরে যে এই বক্তা আর ওয়াজ করতে পারবে না, বা একে কেউ দাওয়াত দিবে না, বা এই সমাজতানি মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, এটা হবে? কথা হয় না, এটা হবে? গেলবার আসি নাই, গেলবার এই মাদ্রাসা থেকে লোক পাঠাইছে আমার কাছে, গেলবার নাকি তার আগের বার, আমার মনে নাই, হয়তো সম্ভবত গত বছর, আগের বছর। এখান থেকে মেহমান গিয়েছিলেন আপনাদের যে পাতালে যে ফেরিতে আসে, যে আমাকে আনার জন্য গিয়েছিলেন। আমরা আসতেছি, ঘন কুয়াশার কারণে ফেরি চরে আটকায় গেছে। সারা রাত ফেরি নদীর মাঝখানে ছিল, আমরাও ছিলাম, আসার কোনো অবস্থা ছিল না। এটা কি কর্তৃপক্ষ বাটপারি করছে বা বক্তা সিটারি করছে? কথা কয় না। জিজ্ঞেস করেন একটা কথা মিথ্যা আছে নাকি? লোক পাঠাইছিল এখান থেকে আমাকে আনার জন্য, ওই পার পর্যন্ত গেছিল, পকেটের টাকা খরচ করে ওই পার পর্যন্ত গেছে, আমরা একসাথেই ফেরিতে উঠছি। কিন্তু মাঝখানে চড়ে এসে ফেরি কুয়াশার কারণে আটকায় গেছে। অনেক যাত্রী ছিল, অনেকেই ছিল, সারা রাত্র আমাদের ফেরিতে কাটতে হয়েছে। এখানে কমিটির দোষ কি, বক্তার দোষ কি? এক। দুই নম্বর হলো যে এখান থেকে কে বা কাহার আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে হুজুর আপনি আসছেন না, মাইকে অলরেডি ঘোষণা হয়ে গেছে, আপনি আসবেন না। আপনারা যারা ছিলেন এই ওয়াজে, এই ঘোষণা হয়েছে ভাই? কথা বলেন ভাই, এই ঘোষণা হয়েছিল যে প্রধান বক্তা আসবে না? কেউ কেউ হয়েছিল? হয়েছে ভাই? আচ্ছা, তাহলে এই যে আসবে না বা আসবে, এই বিষয়গুলো কেন হবে আমাদের মধ্যে? দিনের কাজ দিনই নিজাম মোতাবেক থাকতে হবে। আপনাদের এই অঞ্চলে সাতিয়া থানায় এরকমও মাহফিল আছে, একটা গ্রাম আছে সাতিয়াতে, আপনার সরিষা না কি যেন একটা এলাকা আছে, এই চত্বরটাতে এইদিকে, অর্থাৎ এদিকে যত আগাবেন রাত্র 12টা 1টার পরেও বক্তা মঞ্চে ওঠে, গভীর রাত পর্যন্ত জালসা হয়। কিন্তু আজকে এই যে মাহফিলে আসার পরে লিল্লাহে তাকবীর দিয়া, নারায়ে তাকবীর দিয়া যে গাড়ির উপর আক্রমণ করলেন, এটা কি ইসলামের আদর্শ?